ছাতা নিয়ে বসে পড়েছে। এই যে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর এরোপ্লেন যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুপমা লাইফস্টাইল ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। সো যে যেখান থেকে ব্লগ ভিডিওটা দেখছো প্লিজ একটু সাপোর্ট করে দিও, আর অবশ্যই আমি তোমাদেরকে সাপোর্ট করব। তো আজকের ব্লগটা আমি এখন স্টার্ট করছি। এখন বাজে 6:40 মনে হয় বাজে। যাই হোক, তো আজকে চলে এসেছি হাঁটাহাঁটি করতে একটু। আকাশে প্রচুর মেঘ। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। সারা আকাশে মেঘে ভরে গেছে। ও মাই গড, আমার বরটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল এখানে। হ্যাঁ, ময়ূরের ডাক শোনা যাচ্ছে এখান থেকে। চারিদিকে সবুজ সবুজ, ভীষণ ভালো লাগে। জঙ্গলটা খুব ভয়ানক হয়ে গেছে। এই হলো জঙ্গল, সেই জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল। আর নিচে আছে বিচ। চারপাশটাতে খুব ঘন জঙ্গল। কি রে ভাই, এই পিঁপড়েটা আমাকে ছাড়বেই না নাকি? কি সুন্দর লাগছে না জায়গাটা? ভীষণ সুন্দর। সামনে রাস্তা আর চারপাশে জঙ্গল, রাস্তার দুধারে জঙ্গল। এই যে আমাদের বর, আমার বাবু সাহেব। হয়ে গেল, আর একটু দৌড়ো। কোন দিকে? ওদিকেই যাচ্ছি। হাড়ি ভাড়ি। চলো আমার ইউটিউব ফ্যামিলিদের একটু দেখাই। এই যে এটা হচ্ছে পিঁপড়ার বাসা, আর এটা কি ফল জানি না। আর পিঁপড়াগুলো এগুলো খাচ্ছে। ফলটা কিন্তু ভীষণ দেখতে সুন্দর, সেন্টটা কিন্তু ভালোই। এই জঙ্গলটা বাবা প্রথম থেকেই একবারে কি বলবো, আর চাপা চাপা, খুব ঘন। दिल में रहता है मेरे यार, शायद कहीं इनको है तुम्हारा इंतजार। তো আমরা চলে আসলাম একটু সাইডে। এখানে হ্যাঁ দেখাচ্ছি। এখানে কিন্তু এই সাইডে আর কি খুব কম লোকজন আসে, আর পুরোটাই ফাঁকা, চারপাশে ফাঁকা। আর এই যে এখানে বর্মশাই করছে এক্সারসাইজ। তারপর তোমরা বলো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো? খুবই সুন্দর। এই দেখো পুরো মেঘ, আর কিন্তু নিচে কিন্তু সমুদ্র আছে। সমুদ্রের আওয়াজটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ। শোঁ, প্রচণ্ড ঢেউ, এখন প্রচণ্ড জোয়ার ভাটা সমুদ্রে।
আমরাও আর বেশি দিন নেই গোয়াতে, তো আমরাও চলে যাব, তাই ভাবলাম এই জায়গাগুলো তোমাদেরকেও দেখাই আর নিজের কাছে স্মৃতিভাবে রেখে দেই যে হ্যাঁ আমি এসেছিলাম এই জায়গাগুলোতে। প্রচণ্ড মিস করব আমি, খুবই খুবই, মানে আমার এইরকম ফাঁকা ফাঁকা জায়গা খুব ভালো লাগে, চারপাশে গাছ জঙ্গল। দিল্লি মুম্বাই কলকাতার পলিউশন থেকে বাইরে। হ্যাঁ গোয়াটা এত বাপরে, মানে আমি বলবো 1 নাম্বার, গোয়া জায়গাটা 1 নাম্বারে পড়ে শহরটা আর কি। টাকাই সব না। এখানকার যে ওয়েদার আর এখানকার যে পলিউশন এত ভালো না, কারণ সমুদ্রটা পাশেই আছে, সারাক্ষণ হাওয়া প্রচণ্ড, মানে কি বলবো আর হাওয়া আর কি বলে একদম পজিটিভ না গো। এই হলো সেই জায়গা। তবে ভিডিও করা এগুলো তো খুব একটা অ্যালাউ নেই, আমি তাও ভিডিও করছি, কারণ জাস্ট তোমাদেরকে আমি জায়গাগুলোই দেখাচ্ছি আর কোনো কিছু বলছি না এগুলো ব্যাপারে। তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ এই সময়টাতে এই ঝাড় পোকাগুলো বাজে, কি সুন্দর কিপ 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 করে বাজতেছে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে কোনো একটা বিলে চলে এসেছি। আমাদের যে এক নিয়ারি বিলটা আছে, মনে হচ্ছে আমি নিয়ারি বিলে আছি এখন। উহু, আর তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু এখনই বৃষ্টি পড়বে, এখনই আসবে বৃষ্টিটা, প্রচণ্ড মেঘ লেগেছে। আর এই দেখো কি সুন্দর ফুলটা। ও মাই গড, অন্ধকার হয়ে গেল। এই দেখো আকাশের অবস্থাটা দেখো, মানে প্রতিদিন এই বেলাতে বৃষ্টি একবারে আসবেই। আর এরোপ্লেনটা দেখো কি সুন্দর, আকাশে মেঘ, তারপরে এরোপ্লেন যাচ্ছে। ওই চলো চলো এখান থেকে, বৃষ্টি আসতেছে। আমি কিন্তু বৃষ্টিতে 1 ফোঁটাও ভিজবো না। দেখা বৃষ্টি আসলে কিরকম লাগে গোয়াতে। ওরে বাবারে কি বৃষ্টি, এখন বৃষ্টি আসবে, অন্ধকার, চারপাশে অন্ধকার হয়ে গেল। এই বেলাতে বৃষ্টি না আসলে থাকতে পারবে না, কি অবস্থা। সবাই এই টাইমে বেরোয় একটু বিকেলবেলায়, সারাদিনে তো বৃষ্টি, সারাদিন বৃষ্টি, কন্টিনিউ 1 মাস বৃষ্টি পড়লো। জুন মাস চলে গেল, জুলাই মাস পড়ে গেছে, তাও কিন্তু কন্টিনিউ বৃষ্টি পড়ছে। না আমার চাবিটা ধরো, চাবিটা ধরো, চাবিটা আর এটা পাচ্ছি না। ফেসে গেলাম বৃষ্টিতে, বাবারে। উপরে প্লেনটা গেল, দেখাতে পারতা বৃষ্টিতে প্লেন গেলে কেমন লাগে দেখতে। এখনই প্লেনটা গেল, সে ধরতে পারলা, তুমি তো ধরলা না। এখনো আম আছে এইদিকে, একটা আমের কাছ থেকে আমটা পারলাম। ও মাই গড, চলো এখান থেকে। গাছের নিচে আসছে নিয়ে চলো, গাছের নিচে আসেনি, চলো দিকে। কোন গাছের নিচে? আমি জঙ্গলে ঢুকবো না, তুমি যাও বোকা। আরে বাবা বেশিটা এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে যাও না। ফুল মস্তি। বাপরে বাপ,
রায়গঞ্জ গেট রেডি। হয়েছে বিল্লু আর বিল্লি ছাতা নিয়ে বসে পড়েছে। কিছু বলার আছে? ऊर्जा का लेखा तेरे मुंह विच खंड पावा। এই যে দেখো বৃষ্টির মধ্যে এরোপ্লেন যাচ্ছে। এরোপ্লেনটা দেখতে পাচ্ছ তোমরা? এই যে দেখো দেখো দেখো, বৃষ্টিতে এরোপ্লেন গেলে কেমনটা দেখায়। এই যে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর এরোপ্লেন যাচ্ছে। এই উঠো। ফুল মজা ফুল মজা। কমে গেল, বৃষ্টি কমে গেল আবার। এটাই হলো গোয়া। 5 মিনিটও বৃষ্টি পড়া হয়নি না গো? কতক্ষণ পড়লো? ওইদিকে কিন্তু পড়ছে, ওই দেখো, ওই দেখো। না এটা বৃষ্টি পড়বে, বুঝতে পারলে? চলো চলো চলে যাই, চলো না। মজা গো। বললাম না এই জন্য তোমার সাথে আসতে ইচ্ছা করে না আমার। আমি শুকলে ভিজাতে চাইছিলাম না, তাও ভিজে গেল। নষ্ট হয়ে যাবে জানো তো, তোমার মতো নষ্ট হয়ে যাবে। তোমার ওগুলো যেমন আগে শেষ হয়ে গেছে। চলো ওইদিকে থাকবো, চলো ওইদিকে লুকাবো। আমার তো এক্সারসাইজ হয়ে গেছে তাই না? এটা কিন্তু বৃষ্টি পড়ছে। বসো গো বসো, পাটা বের করি। চলো না ওখানে যাই, ওখানে যাই। গাছটা নিচে? ওই গাছটা নিচে কেন যাবো? জঙ্গলের নিচে আমি যাবো না, যাবো না। হ্যাঁ যাবো। একটু ওখানটায় সেটাতে বিউটি পোস্ট করবে না? আম গাছের নিচে এসে পড়বো, থাকবে। মজা না গো, আমার তো মজা হচ্ছে। তাহলে তাহলে আসতেছো কেন? যাও ওদিকে যাও, মজা নাও। সেটা কোনো বৃষ্টি দিব না, বেশি মধ্যে থাকবে। এই বৃষ্টির জন্য মানুষ জনম জনম অপেক্ষা করে গো। কালকে মুভিটাতে দেখো নাই কতদিন ধরে বৃষ্টি হয়নি, কত বছর ধরে। আমি তো কালকের মধ্যে নেই, আমি অপেক্ষা করবো কেন? ভাবো একবার, হতো তো পারতো। হ্যাঁ তো তোমার এখন জন্ম। বৃষ্টি একদমই কমে গেছে, আর বৃষ্টি পড়ছে না, কিন্তু বৃষ্টি পড়বে। যাই হোক, এই হলো গোয়ার বৃষ্টি আর গোয়ার ওয়েদার। হাওয়া কিন্তু প্রচন্ড প্রচন্ড হাওয়া। আকাশে কিন্তু এখনো মেঘই ভরা, আবারও হয়তো বৃষ্টি হবে। চলো ছাতাটা রেখে দিই না? তো বন্ধুরা কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্টে জানাও। আর আজকে কি খাওয়া দাওয়া করেছো, আর আমরা আজকে কি খাওয়া দাওয়া করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, বলি তোমাদেরকে। আজকে করেছি ডিমের অমলেটে জাস্ট কষা কষা করে। আলু নেই বাড়িতে, তার জন্য পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেটে হালকা কষা কষা করেছি। আর করেছি বিটের তরকারি।
10টা-11টার দিকে খেয়েছি আমরা দই চিরা। তারপরে রান্না করলাম, রান্না করে খেয়েছি আমরা 2টার দিকে, রেস্ট করে তারপর চলে এলাম। এই তো আবারও বাড়িতে গিয়ে সেই রান্নাবাড়ি করতে হবে, অনেক কাজ আছে। তো তোমরা সারাদিনে বাড়িতে কি কি করো অবশ্যই কমেন্টে জানাও। চলো আজকের মতো এখানেই ফিনিশ করছি ব্লগটা, কারণ আমি একটু এক্সারসাইজ করব। আমার ওয়েট অনেকটা বেড়ে গেছে। কালকে আমি দেখতে গেছিলাম জানো, 66 কিলো হয়ে গেছে, 66। মানে আমি প্রচণ্ড মোটা হয়ে গেছি। দেখি এখন কমাতে পারি কিনা, মনে হচ্ছে না কমাতে পারবো, কারণ কি বলবো আর আশাই হয় না, এই বৃষ্টির দিনে হাঁটাহাঁটি করাই হয় না। এই যে আসলাম, এসে সেই মোবাইলটা নিয়ে পড়ে আছি, ব্লগ করছি, এটা করছি সেটা করছি। তো কি করে হবে, ওয়েট কম হবে আমার। ওইদিকে কিন্তু মেঘটা আরও বেশি লাগছে, এই যে প্রচণ্ড। তো চলো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।